নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে মাছের মাথার টুকরোগুলি লবণ হলুদ মাখিয়ে তেল গরম করে ভালো করে ভেজে নেব। তো আমি মাছের মাথার টুকরোগুলি এভাবে নাড়াচাড়া করে লাল মতো হয়ে গেলে আমি তুলে নেব। সব মাথার টুকরোগুলি আমি এভাবে লাল মতো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে কড়াই গরম করে আবার তেল দিয়ে দেব। আর তেলটা গরম হলেই আমি এখানে ফোড়ন হিসাবে 5-6টা শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন হিসাবে দিয়ে দেব। আর ফোড়নটা লালচে মতো হয়ে আসলেই আমি এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটাকে আমি নাড়াচাড়া করে লাল মতো করে ভেজে নেব। তারপর আমি বাকি মশলাগুলি এখানে দিয়ে দেব। তো আমি এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লবণ। তো সব মশলাগুলি আমি এখানে দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। তো মশলাটি ভাজা হয়ে গেলে আমি এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি আর 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তো মশলাটা এভাবে ভাজা হয়ে গেলে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে মশলার সঙ্গে আর একটু ভেজে নেব। চালটা দিয়ে নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। তো এইভাবে চালটা দেওয়ার পর নাড়াচাড়া করে যখন দেখব যে একটু লালচে মতো হয়ে গেছে, তখন আমি এখানে জল দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, এর জন্য আমি 500 গ্রাম জল দিয়ে দেব। চালের ডাবল জল দিলে চালটা ভালো করে সিদ্ধ হয় আর শুকনো হয়ে যায়। আপনারা যদি মনে করেন সামান্য বেশি জল দিয়ে একটু নরম রাখবেন, তাহলে রাখতে পারেন। তো এভাবে জল দেওয়ার পর আমি মাছের মাথার টুকরোগুলি দিয়ে ভালো করে মিশিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই ঢাকনা দিতে হবে, না হলে তলাটা লেগে যাবে। তো বারবার কিন্তু ঢাকনা তুলে নেড়ে নিতে হবে, যেহেতু আতপ চাল তাড়াতাড়ি তলায় লেগে যায়। এর জন্য একটু ঢাকনা দিয়ে আবার তুলে নিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। হাই করে দিলে আবার লেগে যাবে আর শুকিয়ে যাবে, আর চালটাও সিদ্ধ হবে না। এর জন্য আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে নেব আর তুলে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ চালটা ভালো করে সিদ্ধ না হয় ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর জলটাও শুকিয়ে এসেছে আর হালকা মতো সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে বাকিটা সিদ্ধ করে নেব। আমি শুকনো মতো রাখবো, এর জন্য আর জল মেশাবো না। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এরপর সিদ্ধ হয়ে গেলেই আমি এখানে 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি শুকনো মতো রাখবো, এর জন্য আর জল মেশাবো না। আপনারা নরম খেতে চাইলে আর সামান্য জল মিশিয়ে নিতে পারেন। তো আমি শুকনো অবস্থায় রাখবো, এর জন্য নাড়াচাড়া করে চালটাকে এভাবে সিদ্ধ করে নিলাম। তো
ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এবার নামিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।